আসসালামু আলাইকুম। সকাল, সকাল খামারের কাজ শুরু করে দিলাম। সকালবেলার কবুতরগুলো কি সুন্দর রোদ পোহাচ্ছে দেখেন, মাশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের রেড চেকার এক জোড়া। নটটা হচ্ছে রেড চেকার, মাদিটাও রেড চেকার, হালকা মিলে আছে। তো এখানে আরেক জোড়া রয়েছে, সেটা হচ্ছে সবজি। সবজি জোড়াটা দেখেন মাশাআল্লাহ। ডিমটা সরিয়ে দেওয়ার পর তারা একটু মন খারাপ, দেখেই বোঝাই যাচ্ছে সামনে আবার ডিমে চলে আসবে ইনশাআল্লাহ। এখানে আছে মাক্সি। মাক্সিটা অন্ধকারের কারণে দেখা যাচ্ছে না। কিছুদিনের ভিতরে আশা করছি ডিমে চলে আসবে। আজকে মূলত সকালবেলা অনেক সুন্দর একটা রোদ উঠেছে। এই রোদটা উপভোগ করার জন্য মুরগিকে আজকে কিছুক্ষণের জন্য বাহিরে রোদে দিতে হবে। এখন হচ্ছে এই যে দুইটা মুরগি নিয়ে যাচ্ছি, এই দুইটা মুরগির বাচ্চা আগে রোদে দেই। দেখেন কি সুন্দর মাশাআল্লাহ, রোদটা খুব মিষ্টি। আর সকালবেলা রোদ ভিটামিন সি, এই রোদটা যদি মুরগির গায়ে লাগে বা বাচ্চার গায়ে লাগে তখন রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। মুরগি যদি সকালবেলা এই রোদটা পায় তাহলে তার ডিমের সংখ্যা বাড়িয়ে দেয়। এখানে দেখেন মাশাআল্লাহ রোদে দিলাম। এখন আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো সকালের এই মিষ্টি রোদটা ওদের খাওয়াবো। বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে উঠেছে। দেখেন আপনারা যারা দেশি মুরগি এভাবে খাঁচার ভিতর পালন করেন, আপনারা চেষ্টা করবেন প্রতিদিন সকালে রোদে দেওয়ার জন্য। সকালের রোদটা অনেক ভিটামিন, যা মুরগির জন্য খুবই উপকার। আরেকটা কথা বলি, আমি মূলত মুরগির বাচ্চা যখন ফুটায় তখন 1 মাস আমি খাঁচার ভিতর আটকে রাখি মুরগি সহ। 1 মাস পরবর্তীতে আমি আলাদা করে দিই। 1 মাস আমি যদি আটকে রাখি তখন মুরগি নিজে নিজে বাচ্চাকে তা দিতে পারে, তাদের শরীর গরম রাখতে পারে। মুরগি নিচে যখন ওরা বসে থাকে দিতে পারে, তখন বাচ্চাগুলা অনেক সুন্দর, অনেক ফকফকা হয়। আমি মূলত 1 মাস রাখার পরে বাচ্চা থেকে মুরগি আলাদা করে দিই। আমি আর কিছুদিনের ভিতরে এই মুরগিটাকে আলাদা করে দিব, কারণ মুরগিটা ডিমে চলে আসছে। এখন যদি আমি মুরগিটা ছেড়ে দেই আর 10 থেকে 15 দিনের ভিতরে ও ডিম পেড়ে দিবে ইনশাআল্লাহ। এখন আমাকে যেতে হবে কবুতরের ঘরে। কবুতরের ঘরে গিয়ে এখন তালাটা খুলতে হবে, কারণ কবুতরটা ছটপট করতেছে বাইরে বাইর হওয়ার জন্য। দেখেন এখন ঠান্ডা পড়েছে, ঠান্ডা পড়ার জন্য আমি কি করছি, পর্দা টাঙ্গিয়ে দেওয়া হয়েছে দেখেন লুঙ্গি দিয়ে। এই ঘরটা ভিতরে এমনিতেই অনেক গরম থাকে, আমি হালকা পাতলা পর্দা সিস্টেম করে দিলাম। এখন আরেকটু বেশি গরম থাকবে যাতে ওদের ঠান্ডার কোনো সমস্যা না হয়। দেখেন কবুতরটা পুরো পাগল হয়ে গেছে। মুরগি আছে ভিতরে 3টা, মুরগিও বাইর হওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। মুরগি কিন্তু ভিতরে একসাথে তুই দিয়েছি। সকালবেলায় তারা ঠুকরাঠুকি শুরু করে দিছে, দিনের আলো দেখলেই তারা ঠুকরাঠুকি শুরু করে দেয়। আমাদের 2টা গলা ছিলা আর একটা হলুদ মুরগি আছে ঘরের ভিতরে, বর্তমানে 3টা মুরগি। গলা ছিলা মুরগি 2টাকে, হলুদ মুরগিটা খালি ঠুকরা। এখন কবুতর দেখবেন এক উড়াল দিয়ে আমার পিছন পিছন, কারণ ও হচ্ছে আমার পোষা কবুতর। এখন দেখেন কত সুন্দর করে খুলে দিলাম। এখন বাহির হও, তাড়াতাড়ি বের হয়ে যাও। ও বের হয়ে যাবে। এখন বের হয়ে আমার পিছন 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 শুরু করে দিবে ঠুকরাঠুকি। কোন সময় আমাকে ঠুকুর দিবে। মুরগিগুলো ছেড়ে দিতে হবে। মুরগিগুলো এই যে দেখেন, হলুদ মুরগিটা কিন্তু এই গলা ছিল মুরগিটাকে মারামারি করে, ঠুকুর দেয়, খালি ঠুকুর দেয়। ওরা তো গাড়ের এদিক দিয়ে রুম্পা নাই, তখন কি হয়, ওইটা যখন ঠুকুর দেয় ওইটা ব্যথা পায়। আর যারা গ্রামের বাড়িতে আছেন, যারা মুরগির বাচ্চা ফুটান, তখন কি হয়, মুরগি যখন বাচ্চা ফুটিয়ে বাহিরে ছেড়ে দেন, হইলে ঠান্ডা লাগে, নাহলে বিভিন্ন ভাইরাসে আক্রমণ করে, না হলে বিলাই খেয়ে ফেলে, না হলে গুইসাবে খেয়ে ফেলে, না হলে বিভিন্ন বন্যপ্রাণী আছে তারা খেয়ে ফেলে, মানে বাচ্চাগুলো নষ্ট হয়ে যায়। এই সাইডে যখন 2টা বাচ্চা দেখছেন, কালো 2টা বাচ্চা, এই কালো 2টা বাচ্চা কিন্তু 2টা বাচ্চা ছিল না, প্রায় 10 থেকে 12টা বাচ্চা ছিল। এখান থেকে যখন মুরগি সহ ছাড়া হয়েছে, এরকম ভাবে একটা 2টা যাইতে 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 যাই নষ্ট হয়ে গেছে। পুরা সবগুলোই শেষ, মাত্র 2টা রয়েছে। এখন এই 2টাকে আমি আটকে রেখে ওর মাটাকে ছেড়ে দিয়েছি। ওর মাটা এখন ডিমে আছে, ডিম পারতাছে, কিছুদিনের ভিতরে আবার উমে বসে পড়বে। আর এই 2টাকে যদি আমি আটকে না রাখতাম তখন এই 2টা দেখতে নষ্ট হয়ে গেছে। ছেড়ে মুরগি পালন করাই একটা অসুবিধা। বড় মুরগি পালন করতে পারবেন, আপনার সমস্যা নেই। যখন নতুন বাচ্চা ফুটাবে তখন যদি আপনি ছেড়ে দেন, তখনই যত সমস্যা, তখন আপনার বাচ্চা টিকাতে খুব কষ্ট হয়ে যায়। এই একটা সমস্যায় অনেকেই ভুগতেছে। শুধু এই কিছু কিছু সমস্যার কারণে বাচ্চাগুলো নষ্ট হয়ে যায়, তারপর মুরগি কিন্তু হয় না। এই একটা 2টা বাচ্চা থাকে, 10-15টা ফুটায় একটা 2টা বাচ্চা থাকে। আর কোনো সময় দেখবেন বাচ্চাই থাকেই না। 1 মাস পর্যন্ত এভাবে মুরগি এবং বাচ্চা একসাথে আটকে রাখবে, যাতে ওরা বাহিরে না বাইর হতে পারে। তখন দেখবেন বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হবে, যেটা দেখার পর আপনারা নিজেই অবাক হয়ে যাবেন। 1 মাস পরে আপনারা যারা আবার বাচ্চা পেতে চান, তখন মুরগি ছেড়ে দিতে পারেন। আর যদি আপনার এত বাচ্চার দরকার নেই, তখন আপনারা কি করবেন, মুরগিটা ছেড়ে দিবেন, বাচ্চাগুলো আটকে রাখবেন। বাচ্চাগুলো যখন প্রায় 2 থেকে 2.5 মাস হয়ে যাবে, তখন আপনারা ছেড়ে দিবেন, দেখবেন ইনশাআল্লাহ একটা বাচ্চা নষ্ট হবে। তো এখন মুরগিগুলো ছেড়ে দিলাম, একে একে দেখেন বাহিরে চলে আসছে, কত সুন্দর করে ওরা ঘোরাঘুরি করবে এখন। আর মুরগিটা যখন ঘরে ছাড়ি, ঘরে কিরকম যেন একটা গর্ত করে ফেলে, ওরা আসল দিয়ে গর্ত করে ফেলে, ওখানে তারা মানে মাটি দিয়ে গোসল করে আর কি। তো বেশিরভাগ সময় মুরগির শরীরে যখন উকন হয়, তখন তারা এরকম ভাবে মাটি দিয়ে গোসল করে বা ছাই দিয়ে গোসল করে বা বালু দিয়ে গোসল করে। আপনারা যদি পানি দিয়ে গোসল করে দিতে পারেন, মুরগিগুলো পরিষ্কার থাকে অনেক বেশি। আর পটাশ বা জীবাণুনাশক ওষুধ দিয়ে দিলে মুরগিগুলো অনেক পরিষ্কার থাকে। এখন মুরগিগুলাকে একটু খাবার দিতে হবে। সকালবেলা সারছি, 2টা কাজ আপনারা সবসময় করবেন, সেটা হচ্ছে দেশি মুরগিকে সকালবেলা রোদ আর সকালবেলা পেট ভরে খাইয়ে দেবেন। তাহলে কি হবে, ওদের ডিম পাড়ার ক্ষমতা বেড়ে যাবে, বেশি বেশি ডিম পারবে। সকালবেলা রোদটা খুব প্রয়োজন। আর সকালবেলা যদি আপনি অল্প খাবার দেন, ও অল্প খাবে, পেটে খিদা থাকবে, তখন কি হবে, ওদের ডিম পারতে মন চাবে না, ওদের ব্রিড করতে মন চাবে না। এর জন্য আপনারা সকালবেলা ওদেরকে বেশি বেশি খাবার দিবেন, তাহলে আপনারা আশা করছি ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। এই ছিল আজকের সকালের প্রাথমিক কাজ। আজকের সকালের প্রাথমিক কাজটা আপনাদেরকে সাথে নিয়ে শেষ করলাম। সবাই আমার মুরগি এবং কবুতরের জন্য দোয়া করবেন।